যে স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম তা এখন শেষ। স্বপ্ন, লক্ষ্য, পরিকল্পনা, প্রত্যাশা। গত কয়েক মাসে অনেক কিছুই বলেছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। গর্জন করে অস্ট্রেলিয়া এলেও ইংলিশদের বর্ষণ হলো সামান্যই। স্রেফ 11 দিনেই অ্যাশেজ হেরে স্টোকস শোনালেন স্বপ্নভঙ্গের বেদনার কথা। ইংলিশ গ্রেট স্টুয়ার্ট ব্রড বলেছিলেন, গত 15 বছরের সবচেয়ে বাজে অস্ট্রেলিয়া দল এটি। অ্যাশেজে তাকিয়ে মাস 3 আগে ব্র্যান্ডন ম্যাককালাম বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় সিরিজ। 2010-11 অ্যাশেজে সবশেষ অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফিরেছিল ইংল্যান্ড। সেটির পুনরাবৃত্তির সেরা সুযোগ হিসেবে এবারের সিরিজকে দেখা হচ্ছিল ইংল্যান্ডের ক্রিকেটে, কিন্তু ফলাফল ভিন্ন। সিরিজ হাতছাড়া সামনেই দাঁড়িয়ে আছে ধবল ধোলাইয়ের লজ্জা। ইংল্যান্ড ইনিংসের 97 ওভারের শেষ বলে 4 মারলেন ব্র্যান্ডন কার্স। ছোঁয়া হয়নি কোনো মাইল ফলক, তবু গ্যালারিতে রীতিমতো উৎসবের আবহ তৈরি করে ফেলেন ইংল্যান্ডের সমর্থকরা। উৎসবের কারণ, জয়ের লক্ষ্যটা নেমে এসেছে 100-র নিচে। অসম্ভব সমীকরণকে খুব নাগালে মনে করতে শুরু করেছিলেন দর্শকরা। হাতে তখনও 3 উইকেট। তবে ইংল্যান্ডের অসম্ভব কিছু করে ফেলার সেই উৎসবটা স্থায়ী হলো না মিনিট খানেক। পরের ওভারে মিচেল স্টার্কের বলে মার্নাস লাবুশেনের দুর্দান্ত এক ক্যাচে পরিণত হলেন প্রতিরোধ গড়ে তোলা উইল জ্যাক্স। আর সেখানেই যে শেষ। ইংল্যান্ডের বাকি 2 উইকেট যেতে আর সময় লাগেনি। ইংল্যান্ডকে 352 রানে অল আউট করে অ্যাডিলেডে 82 রানে জিতল অস্ট্রেলিয়া। টানা তৃতীয় টেস্ট জিতে 3-0 ব্যবধানে মাত্র 11 দিনে অ্যাশেজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া। অ্যাশেজ ইতিহাসে এত কম সময়ে সিরিজ হারের মাত্র দ্বিতীয় ঘটনা এটি। 2015 সালের পর অ্যাশেজে আর সিরিজ জেতেনি ইংলিশরা। চলমান সিরিজ সহ গেল 5 সিরিজের 3টি নিজেদের করেছে অস্ট্রেলিয়া, আর ড্র হয়েছে 2টি। এবার সুযোগ হোয়াইট ওয়াশের আরও এক ধাপ কাছে এগিয়ে যাওয়ার। এর আগে কি এমন কীর্তি গড়েছে অস্ট্রেলিয়া? উত্তরটা হ্যাঁ। অ্যাশেজের ইতিহাসে 1920-21, 2006-07 আর 2013-14 মৌসুমে ইংল্যান্ডকে 3 বার হোয়াইট ওয়াশ করেছে অস্ট্রেলিয়া। এবারও কি সেই পুনরাবৃত্তি ঘটাতে পারবে অস্ট্রেলিয়া? স্টার্কদের ধার তো ভিন্ন কিছু বলছে না। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।